চলেন আগে একটা ভিডিও দেখি। এই ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু তারপর আমি কিছু বলতে চাই। আগে ভিডিওটা আবার একটু দেখাতে চাই আপনাদের। ঈদের দিন ভালো জামা কাপড় পরে, কিন্তু আমার বাবা মা নাই, আমি পরতে পারি না, খারাপ লাগে। মনে হয় যে আমিও যদি ওগুলো পরতে পারতাম, যদি কেউ একটু কাপড় চোপড় দেয় ওইটা পরি, নাইলে নাই। মাঝে মাঝে কিছু লোক আছে মারে, বিক্রি করতে গেছি শৈল হাত দিলাম গেলে গালি গালি দেয়, পরে আবার মারে। ওই ছেলে বিকারি করে, বিকারি তুই শৈল হাত দিলি কে? এটা দেখেন, সামনে আসছে ঈদ, আর এই ঈদে আমরা প্রত্যেকেই শপিং করি, বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটে কেনাকাটা করে থাকি। আমরা দেখা গেছে এক একজন মানুষ সামর্থ্য অনুযায়ী 5,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত শপিং করে থাকি। কিন্তু আমরা শুধু নিজেরটাই ভাবি, আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি, আমি আমার টাকা দিয়ে কেন আরেকটা মানুষকে একটা জামা কিনে দিব? আমার বাপের টাকা বা আমার টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে কিনে দিব কোটি কোটি বা লাখ লাখ অথবা হাজার হাজার টাকার কেনাকাটা করে দিব। কিন্তু রাস্তার শিশুদের, রাস্তার টোকাইদের কেন আমাদের কিনে দিতে হবে? কেন? তারা কি আমাদেরকে টাকা দিয়ে গেছিল? দেয় নাই। আসলে এইরকম নোংরা চিন্তা ভাবনা করার মতো মানুষের অভাব নাই। যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত, যারা সাধারণভাবে 2 থেকে 3,000 টাকার মধ্যে নিজের শপিংটা সারে, তাদের হিসাবটা বাদ দিলাম। কিন্তু বাংলাদেশে হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ আছে যাদের শপিং এর বাজেট থাকে 10,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। আমি সবাইকে আহ্বান করছি, দয়া করে আপনি আপনার জায়গা থেকে একটা মানুষকে একটু উপকার করেন। সামনে ঈদ, বর্তমানে চলছে রমজান মাস। এই রমজান মাসের উপলক্ষে, এই ঈদ উপলক্ষে আপনি আপনার পাশের মানুষটাকে একটু সহায়তা করেন। এদেরকে সহায়তা করা আপনার দায়িত্ব না, রাস্তার মানুষদেরকে সহায়তা করা, গরিব মানুষদেরকে সহায়তা করা আপনার দায়িত্ব না, কিন্তু এটা কিন্তু আবার আপনার দায়িত্বের মধ্যেও পড়ে। কারণ তারা অসহায়, আল্লাহ তাদেরকে অসহায় বানিয়েছে, আল্লাহ আপনাকে আমাদেরকে রিজিক দিয়েছে। আমরা সকলকে উপকার করতে পারবো না, আমরা লাখ লাখ মানুষকে জামা কাপড় কিনে দিতে পারবো না, কিন্তু আপনি প্রতিজ্ঞা নেন আপনার পাশের একটা গরিব মানুষকে আপনি একটা জামা কিনে দিবেন, অথবা আপনি আপনার পাশের একটা গরিব মানুষকে 2 কেজি মাংস বা 1 কেজি মাংস কিনে দিবেন, অথবা আপনি আপনার পাশের কোনো একটা গরিব মানুষকে অন্তত ঈদের দিনের বাজারটা করে দিবেন। চলুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, অন্তত এই ঈদে আমরা একজন মানুষের পাশে দাঁড়াবো, অন্তত একটা গরিব মানুষকে একটা জামা কিনে দেবো, অথবা একটা গরিব মানুষকে একটা দিনের খাবার কিনে দেবো। ঈদ এটা তো মুসলিমদের জন্য, এটা তো আমাদের আনন্দের জন্য। এই আনন্দটা যদি সবার সাথে ভাগাভাগি করে নেই, তাহলে এই আনন্দের মজাটাই একটু বেশি হয়ে যায় না? চলুন আমরা একটু আনন্দ ভাগাভাগি করে নেই। ভাই, একটু কল্পনা করতে পারেন, যদি আপনি একটা গরিব মানুষকে মুখে একটু হাসি ফোটাতে পারেন, তার ঈদে শপিং করার মতো টাকা নেই, আপনি তাকে একটা শার্ট কিনে দিলেন, একটা প্যান্ট কিনে দিলেন। আপনি কি একটু কল্পনা করতে পারেন এই মানুষটাকে দেওয়ার মাঝখান থেকে আপনি তার কত বড় একটা উপকার করলেন? আপনি তার পুরো একটা পরিবারের মুখে হাসি ফোটালেন। তার বাবা মা হয়তোবা তাকে কিনে দিতে পারেনি, কিন্তু আপনি আমরা চাইলেই তো একটা শার্ট, একটা প্যান্ট, অথবা একটা গেঞ্জি, অথবা একটা দিনের ঈদের বাজার আমরা তো চাইলেই করে দিতে পারি। আমাদের যাদের এতটুকু সামর্থ্য আছে, আমরা একটা মানুষের পাশে দাঁড়াতে পারবো। দয়া করে এক একজন মানুষের, অথবা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই, সকলে মিলে এই ঈদটাকে ভাগাভাগি করে নেই। আমার কথাগুলো যদি সঠিক হয়, ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি আপনার জায়গা থেকে একটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং আমার কথাগুলো সঠিক হলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।